দিল্লির আতিথেয়তায় মজেছেন হাসিনা। মোদির গলার কাটা হয়েও ভারত ছাড়তে নারাজ পতিত স্বৈরাচার। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদী সরকারের জন্য আক্ষরিক অর্থেই গলার কাটা হয়ে উঠেছেন। 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে পালানোর পর থেকে দিল্লিতে সেফ হাউজে আয়েশি জীবন কাটাচ্ছেন তিনি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার তাকে ফেরত পাঠানোর জোর দাবি জানানো হলেও নয়াদিল্লি তা এড়িয়ে যাচ্ছে। তবে চমকপ্রদ তথ্য হলো, ভারত সরকার হাসিনাকে অন্য দেশে পাঠাতে চাইলেও দিল্লির আতিথেয়তায় মজে থাকা হাসিনা কোনো মতেই ভারত ছাড়তে রাজি নন। নয়াদিল্লির একাধিক নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘ সময় ধরে হাসিনাকে বসিয়ে খাওয়ানো এবং আন্তর্জাতিক চাপের কারণে ভারত সরকার সম্প্রতি তাকে কাতার বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো তৃতীয় দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছিল। কিন্তু পতিত এই স্বৈরাচার সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। সূত্র মতে শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি কিছুতেই ভারত ছাড়বেন না, প্রয়োজনে ভারতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। তিনি খুব ভালো করে জানেন, দিল্লির সিংহাসনের ছায়াতলে থাকা মানেই এক পরম সুরক্ষা, যেখানে না আছে ট্রাইব্যুনালের ফাঁসির রশির ভয়, না আছে জনতার রোষানলে পড়ার শঙ্কা। হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এখন চরম বৈপরীত্য দেখা দিয়েছে। ভারতের রক্ষণশীল বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন সময় হুঙ্কার দিয়ে বলেছেন, বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে এবং খুঁজে বের করে তাড়িয়ে দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, সাধারণত খেটে খাওয়া বাংলাভাষী মুসলমানদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে যখন বিজেপি নেতারা গলা ফাটান, তখন বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রভাবশালী ডজন ডজন নেতা মন্ত্রী কিভাবে মাসের পর মাস ভারতের ভিআইপি অতিথি হয়ে থাকছেন। পাসপোর্টবিহীন এই ভিআইপি অনুপ্রবেশকারীদের রাষ্ট্রীয় অতিথি করে রাখা অমিত শাহের ফাঁকা বুলির চরম ভণ্ডামিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। কূটনৈতিক মহল বলছে, দিল্লির পররাষ্ট্রনীতি এখন এক অদ্ভুত জগা খিচুড়ি অবস্থায় পরিণত হয়েছে। একদিকে তারা বাংলাদেশে বসে থাকা নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মরিয়া চেষ্টা করছে, অন্যদিকে পতিত স্বৈরাচারকে কোলে নিয়ে বসে আছে। সূত্র জানায়, মাঝখানে ভারত সরকার চেষ্টা করেছিল শেখ হাসিনাকে মাইনাস করে সাবের হোসেন চৌধুরী অথবা শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববিকে সামনে এনে আওয়ামী লীগের নেতৃত্বে রদবদল ঘটিয়ে দলটিকে ফের রাজনীতিতে পুনর্বাসনের। কিন্তু শেখ হাসিনার চরম অহংকার ও অনড় মনোভাবের কারণে দিল্লির সেই ফর্মুলাও নস্যাৎ হয়ে গেছে। হাসিনাকে নিয়ে ভারত এখন শ্যাম রাখি না কুল রাখি মহাসংকটে পড়েছে। শুরুতে দিল্লি ভেবেছিল হাসিনাকে তারা ঢাকার নতুন সরকারের বিরুদ্ধে একটি রাজনৈতিক তাস ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবে, কিন্তু সেই তাস এখন উল্টো গিয়ে ভারতের ঘাড়ে বিশাল বোঝা হয়ে চেপে বসেছে।